চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তোমাদের 11 অধ্যায়ে সময়ের যে অঙ্কগুলো রয়েছে এই সময়ের অঙ্কগুলো নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 11 অধ্যায়, এই অধ্যায়টি হচ্ছে সময়ের অধ্যায়। আজকে আমি পর্ব 1-এ তোমাদের 134 পৃষ্ঠার যে দুইটা খালিঘর রয়েছে এই খালিঘর দুটি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে আমি চেষ্টা করব সবগুলো অঙ্ক তোমাদেরকে বিভিন্ন পর্বে দেওয়ার জন্য। তো আজকে আমি পর্ব 1 নিয়ে আলোচনা করছি তোমাদের এই খালিঘরগুলো নিয়ে। একদিন সমান 24 ঘন্টা সমান ড্যাশ মিনিট, এটাকে মিনিট করতে হবে। আমরা জানি একদিন সমান 24 ঘন্টা, এই 24 ঘন্টাকে আবার মিনিট করতে হবে। আচ্ছা, যদি 24 ঘন্টাকে যদি মিনিট করতে হয়, সর্বপ্রথম আমাদেরকে 1 ঘন্টায় কত মিনিট সেটা জানতে হবে। তো আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 1 নম্বর অঙ্ক আমরা কীভাবে শুরু করব? আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমাদেরকে আছে কত ঘন্টা? 24 ঘন্টায়। 24 ঘন্টা কত মিনিট হয় সেটা আমরা বের করব। তাহলে সুতরাং 24 ঘন্টায় আরও বেশি মিনিট, বেশি হলে গুণ করতে হবে। তাহলে আমরা 60কে 24 দ্বারা গুণ করব, তাহলে যেটা বের হবে সেটা হবে মিনিট। আচ্ছা, খেয়াল করে বা একটু আমরা যদি গুণটার রাফটা যদি পাশে করি, 60 গুণ 24, 4 দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি 0 4 6 24, 1 0, 2 দিয়ে শূন্যকে গুণ করলে 0 আর 6 দুগুণে 12, 6 দুগুণে 12। আচ্ছা, এবার খেয়াল করো 0 4 4 1, তার মানে 1440 বের হলো, 1440 মিনিট। তাহলে আমাদের 1 নাম্বার খালি ঘরে যেই ফলাফলটা আসবে সেটা হলো 1440 মিনিট। 1440 মিনিট। প্রিয় শিক্ষার্থীরা দেখো, একদিনে 24 ঘন্টা, এই 24 ঘন্টায় কত মিনিট হলো? 1440 মিনিট। এটা কিন্তু আমাদেরকে বের করে করলে সবচেয়ে ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, 2 নম্বর অঙ্কটা এখানে ছিল, দেখো তোমরা, 1 সপ্তাহ খালিঘর সমান মিনিট, মানে তার মানে সর্বশেষ যে খালিঘরটা সেটা হচ্ছে মিনিটের। এখন সপ্তাহকে আমাকে মিনিট, লাস্টের খালিঘরটা হচ্ছে মিনিট, মানে মিনিট করতে হবে। তাহলে সপ্তাহের সাথে ছোট হচ্ছে দিন, দিনকে আবার করতে হবে ঘন্টা, ঘন্টাকে করতে হবে আবার মিনিট। তোমরা কিন্তু সপ্তাহ থেকে লাভ দিয়ে মিনিটে যেতে পারবে না, যেহেতু এখানে 1টা 2টা 3টা খালিঘর। তার মানে আমাকে ধারাবাহিকভাবে খালিঘরগুলো পূরণ করতে হবে। সপ্তাহকে প্রথম আমরা দিন করব, প্রথম খালিঘরকে করব দিন, দিনকে আবার করব ঘন্টা, ঘন্টাকে করব আবার মিনিট। কিন্তু সরাসরি আমরা সপ্তাহ থেকে মিনিটে যেতে পারি না। আচ্ছা, তাহলে আমরা কীভাবে লিখব? দেখো, 1 সপ্তাহ, তাহলে প্রথম খালিঘরকে আমরা দিন করব। তাহলে এখানে লিখব, আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে 1 সপ্তাহ সমান কয় দিন? 7 দিন। তাহলে এখানে প্রথম খালিঘর আমরা 7 দিন লিখব। এখন এই যে দিন বেরোইছে, এই দিনকে আবার আমরা করব ঘন্টা, কারণ দিনের সাথে ছোট হচ্ছে ঘন্টা, ঘন্টার সাথে ছোট মিনিট, মিনিটের সাথে ছোট সেকেন্ড, ধারাবাহিকভাবে আগাতে হবে। তাহলে এই যে খালিঘরটা পেলাম, আবার এই দিনকে আমরা করব ঘন্টা, তাহলে এখানে পেলাম আমরা 7 দিন। তো আমরা জানি 1 সপ্তাহ সমান কয় দিন? 7 দিন, এটা আমরা লিখলাম। এখন আবার দিনকে আবার ঘন্টা করব, তাহলে 1 দিন সমান কত ঘন্টা? 1 দিন সমান 24 ঘন্টা। তাহলে আমার কাছে আছে কত দিন? 7 দিন। তাহলে 7 দিনে কত ঘন্টা হয় সেটা আমরা বের করব। তাহলে সুতরাং 7 দিন সমান, তাহলে আমরা 24কে যদি 7 দ্বারা গুণ করি তাহলে কত হয়? দেখো, 4 7 28 8, হাতে আছে 2, 7 2 14 আর 2 16, তাহলে 168 ঘন্টা। তাহলে এখানে আমরা পেলাম 168 ঘন্টা। একটু খেয়াল করো, সপ্তাহকে দিন করলাম, দিনকে ঘন্টা করলাম, ঘন্টাকে এখন আমরা কি করব? মিনিট করব। এটা কিন্তু ঘন্টা। আচ্ছা, ঘন্টা, এখন ঘন্টাকে মিনিট করব। এখন আমাদের কাছে আছে 168 ঘন্টা। তাহলে 168 ঘন্টা কত মিনিট হয়?
তাহলে 168 ঘন্টাটা বের করতে হলে আগে 1 ঘন্টায় কত মিনিট সেটা জানতে হবে। তাহলে আমরা লিখব আবার, দেখো 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমার কাছে আছে 168 ঘন্টা, তাহলে এখন 168 ঘন্টা কত মিনিট হয় সেটা বের করব। সুতরাং 168 ঘন্টা আরও বেশি মিনিট হবে, তাহলে আমরা 168কে 60 দ্বারা গুণ করব। আচ্ছা, গুণফলটা যদি আমি এখানে করি, দেখো 168কে আমরা 60 দ্বারা গুণ করব। তাহলে 8 দিয়ে 0 গুলো 0, 6 দিয়ে 0 0, 11 গ্রস 6 8 48-এর 8, হাতে আছে 4, 6 36 আছে 40, 40-এর 0, হাতে আছে 4, 6-কে 6 4 10। এখন যদি আমরা যোগ করি 8 0, তার মানে কত? 10,080 মিনিট বের হলো। কত আমাদের গুণফলটা? 10,080 মিনিট। 10,080 মিনিট। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে যে মিনিটটা বের হলো সেটা বের হলো আমার 10,080 মিনিট। 80 মিনিট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেটা তোমরা পর্ব 2-এ পাবে। ধন্যবাদ সবাইকে।